যাচ্ছিলাম হাসপাতাল, দুপুরে রান্না বান্নাও করেছিলাম, সব মিলিয়ে থাকছে আজকে নতুন একটি ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? এখানে দুপুর থেকে ভিডিওটা শুরু করছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড ডাটা শাক নিয়ে আসছে। এই শাকটা অনেক বেশি টাটকা ছিল আর খেতে অনেক বেশি মজা ছিল। আর গিয়েছিল সুপার শপে কিছু বাজার করতে গিয়ে এখানে মাছ নিয়ে আসছে, কারণ আমার ঘরে একজন মাছ পাগলা আছে যে কিনা মাছ অনেক বেশি পছন্দ করে খেতে। সেজন্য তার বাবা যেখানে ভালো মাছ পাবে সেখান থেকেই মাছ নিয়ে চলে আসে। আর এটা ছিল হাওরের পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ তার আরও বেশি পছন্দের আমার ছেলের, কারণ এটার মধ্যে কোনো কাঁটা নাই আর সেজন্য এটা খেতে সে বেশি পছন্দ করে। আরও ছিল এখানে কিছু বাজার, এখানে ছিল রসুনও। আর এখানে আমি সব বাজারগুলো একে একে বের করে দেখছিলাম যে কি কি বাজার করে নিয়ে আসছে। এখানে কিছু রসুন ছিল, পেঁপে ছিল, কারণ আমি হাসপাতালে খাবার নিয়ে যাব সেজন্য পেঁপে আমি বলেছিলাম নিয়ে আসতে। আর এখানে বড় সড়ো একটা পেঁপে নিয়ে আসছে। এখানে আমি সব রসুনগুলো ঢেলে নিচ্ছিলাম। আর এই বেবি রসুনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে, তাই বলেছিলাম একটু বেশি করেই নিয়ে আসতে। আর এখানে একটা মুরগিও নিয়ে আসছিল, মুরগিটাও বের করে নিচ্ছিলাম। মুরগিটা স্কিন সহ একদম পরিষ্কার করা। আর এখানে শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। আর মুরগিটা কেটে চাকাতে রেখেছি যেন পানিটা পড়ে যায়। আর এখানে কিছু পেঁপেও কেটে নিয়েছি, এটা আমি ভাজি করব। ডাটা শাকে কে কে এরকম শুকনো মরিচ খেতে পছন্দ করেন? আমি তো ডাটা শাকে শুকনো মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য বেশি করে শুকনো মরিচ দিয়ে ডাটা শাকটা ভেজে নিচ্ছিলাম। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এইখানে আমি মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম আর আলু দিয়েছিলাম কয়েকটা। এটা একদমই লাইট করে রান্না করছিলাম, মশলা কম দিয়ে, কারণ এটা আমি হাসপাতালে নিয়ে যাব। আর এখানে পেঁপে ভাজি করার জন্য পেঁপেটা আমি কুচিয়ে নিচ্ছিলাম। আর এখানে বেশ অনেকটুকুই পেঁপে কুচাচ্ছিলাম, কারণ এটাও হাসপাতালে নিয়ে যাব। পেঁপে কুচাতে গিয়ে তো আমার হাতটাই কেটে গিয়েছিল। যাই হোক, এখানে পেঁপে ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর পেঁপে ভাজিটা করতে গিয়ে আমি মাছগুলো ধুয়ে যেটুকু রান্না করব সেটুকু রেখে বাকিটুকু ফ্রিজে উঠিয়ে রাখছিলাম। প্রতিদিনই যেন একই কাজ, খাওয়া দাওয়া রান্না করো। যাই হোক, এখানে আমার মুরগির মাংসটা একদম ডান। আর এখানে আমি কিছু মাছ ভুনা করবো সেজন্য ভাজি করে নিচ্ছিলাম। যে বলেছিলাম আমার কুটু পাখি মাছ খেতে পছন্দ করে, তার জন্য এই ভুনাটা করেছি। তার মাছ হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, সে অনেক বেশি পছন্দ করে মাছ ভুনা। হোক, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছি হাসপাতালে যাওয়ার জন্য, কারণ হাসপাতালে আমার বড় বোন অসুস্থ ভর্তি আছে, সেজন্য সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যাচ্ছিলাম। বাচ্চাদেরকে বাই বাই বলে চলে আসছি হাসপাতালে। এটা ছিল ক্যান্টনমেন্ট সিএমএসে আমার বড় বোন ভর্তি আছে। আর এইখানে এই জায়গাটা রাত্রেবেলা অনেক বেশি ভালো লাগছিল, কারণ এটা একদম নিরিবিলি আর দুই পাশে গাছগুলো অনেক বেশি ভালো লাগছিল। এটা 2 দিন আগের ভিডিও। এখন আলহামদুলিল্লাহ আমার বড় বোন সুস্থ আছে, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমরা অনেকক্ষণই ছিলাম সিএমএসে, তারপর চলে আসলাম বাসায় এসে একটু আলু সিদ্ধ করেছিলাম আলু ভর্তা করার জন্য। এই আলুগুলো বাছতে আমার অনেক বেশি কষ্ট লাগে, ছোট ছোট আলু বাছতে বেশি সময় লেগে যায়। আর এখানে আমি সবগুলো আলু বেছে নিয়েছি। আলু বাছতে তো আমি বেশ টায়ার্ডই হয়ে গিয়েছিলাম, তাই আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি ভর্তাটা বানাও। তো সেই ভর্তাটা বানিয়েছিল, বেশ মজা করেই বানিয়েছিল। তো অনেক মজা করে রাত্রেবেলা আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।